রাস্তার পাশ থেকে দুটা কচু গাছ এনে ড্রামটাতে লাগিয়েছিলাম 2 মাস আগে। ছোট ছোট দুটো কচু চারা এনে ড্রাম খালি পড়ে আছে দেখে ড্রামটাতে লাগিয়ে দিয়েছিলাম। সেই দুটো গাছ, এই একটা ওইদিকে একটা, এই দুটো গাছ আমি এনে লাগানোর পর এইভাবে সুন্দর ফলাফল পাবো জানা ছিল না। যদি আমি জানতাম তাহলে কিন্তু প্রত্যেকটা ড্রামে আরো কয়েকটা কচু গাছ এনে লাগিয়ে দিতাম। কি সুন্দর কচু হয়েছে, লতি হয়েছে, গাছ হয়েছে, মোটামুটি কচুও হচ্ছে, আবার চারাগুলোও হচ্ছে। এই যে লতি হয়ে লতির থেকে কিন্তু নতুন নতুন চারা হচ্ছে। এই লতিগুলো নিচে দিয়ে মাথার থেকেও কিন্তু চারা হচ্ছে, এবং কি আবার লতি বের হচ্ছে, চারা হচ্ছে। যে আমরা যখন গ্রামে থেকেছিলাম তখন দেখেছিলাম রাস্তার পাশের গাছগুলোতে এইভাবে লতি বের হতো, লতির মাথা থেকে অনেকগুলো চারা বের হতো। অনেক বছর এভাবে দেখা হয়নি। আমরা শহরের মানুষ অনেক কিছুই মিস করি এখন গ্রামের। এবার যে কচু গাছগুলো আনি লাগিয়েছিলাম, এই কচু গাছগুলো থেকে এত সুন্দরভাবে ফলাফল পাবো কখনোই ভাবিনি। কি পরিমাণে লতি আসছে, লতির থেকে লতি হচ্ছে। আবার এইভাবে কখনো ছাদে আমি আর কচু গাছ লাগাইনি, যার কারণে বলতে পারবো না। এইবার আমার কাছে এত ভালো লাগছে, আমার গ্রামের জীবনের কথা মনে পড়ে গেল। নতুন নতুন অনেকগুলো লতি বের হচ্ছে আরো, এগুলো তুলে নিব। আসলে সুন্দর লাগতেছে দেখে এগুলো আর তোলা হচ্ছে না। কি পরিমাণে চতুর্পাশ থেকেই কিন্তু লতি বের হচ্ছে। আমি দেখাই, আমি এরপরে আজকে 6 থেকে 7 দিন আগে আবার কয়েকটা গাছ এনে লাগিয়েছি, সেগুলো একটু দেখাই। এই যে এখানে এনে আমি ক্যারেটের মধ্যে, পুদিনা পাতার ক্যারেটের মধ্যেই কিন্তু আবার 3টা চারা এনে লাগিয়েছি। সেগুলো থেকেও কিন্তু লতি বের হইতে শুরু করেছে। গাছগুলো 1 সপ্তাহের মধ্যেই কিন্তু বড় হয়ে গিয়েছে। আমি মাথাটা কেটে লাগিয়েছি, এভাবে মাথাটাকে কেটে তারপর লাগানোর পর নতুন পাতা বের হয়েছে। গাছগুলো অনেক বড় হয়েছে মোটামুটি। এখন শাকও খাওয়া যাবে, আবার লতিও খাওয়া যাবে, পাশাপাশি কচু কচু হচ্ছে সেটাও খাওয়া যাবে। অনেক ভালো লাগলো এবার আমার ছাদ বাগানে এই গাছটা লাগিয়ে। এবার আমি ভাবছি যে এই মাথাগুলো সবগুলোই কিন্তু আবার নতুন করে লাগিয়ে দেব, যাতে করে অন্ততপক্ষে সারা বছর কচুর শাকও খাওয়া যায়, আবার লতিও যাতে খাওয়া যায়। কোনো কাজই অসাধ্য নয়। আসলে আমরা বাগানিরা, গাছ পাগল মানুষরা কখন যে কি করি, সেটাতে কি ফল আসে আসলে বোঝা মুশকিল। অনেক সময় আমরা দেখা যায় অনেক অজানা কিছুও জেনে যাই কিছু কিছু আগ্রহের মাধ্যমে। তো আমার এই কচু লাগানোর আগ্রহটা আমাকে এতটা মুগ্ধ করবে ভাবা ছিল, আমি ভাবতেই পারিনি। তো সবাই কেমন আছেন? সবাই সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা রইলো। আর আমার মতো এইভাবে আহ কুড়িয়ে এনে গাছ লাগান, তারপরে খুশিতে মন ভরে উঠুক, হাসি খুশিতে বাগান করুন। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।